ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে আয়ুষ তো কুসুম আর ঈশানের কথা শুনে ওদেরকে ভুল বোঝে। কুসুম হঠাৎ করে আয়ুষকে বলিয়ে দেয় যে ও কোনো রকমের কোনো টেকনোলজি ইউজ করেনি। কুসুম কথাটা বলে চুপ করে যায়, মনে মনে বলছে বাবা আমি কেন এসব কথা বললাম, আমার তো মুখ খোলাই উচিত নয়, মুখ বন্ধ রাখতে হবে। যদি কথা নড়চড় হতেই ছোট সাহেবের কোনো যদি বড় বিপদ হয়ে যায়, তাতে ছোট সাহেব আমাকে যা ইচ্ছা বলুক আমার মুখ বন্ধ রাখতে হবে। আয়ুষ বলছে তুমি এখনো অবধি আমাদের মিথ্যে কথা বলে যাচ্ছ কুসুম, তুমি যদি টেকনোলজি ইউজই না করো তাহলে তুমি আমাদের সবাইকে বোকা বানালে কি করে। আমি ওই চোখ দুটোকে ভালোবেসে ফেলেছি কুসুম, আমার অনেক ইচ্ছে ছিল যে তাকে সামনে থেকে দেখে তার সঙ্গে আমি দুটো কথা বলবো, আর তুমি সেই মেয়ের ছদ্মবেশ নিয়ে গিয়ে তুমি টেকনোলজি ইউজ করেছো। বন্ধুত্বের মর্যাদা কিন্তু তুমি রাখোনি কুসুম। আয়ুষ তো কুসুম আর ঈশান দুজনকেই ভুল বোঝে, ও অনেক কথা শোনায় কুসুমকে। আয়ুষ এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে আর কথাই বলতে পারছে না। কুসুম তাড়াতাড়ি করে জল নিয়ে এসে যখন আয়ুষকে দেবে, আয়ুষ বলছে আমি ঠিক আছি, কিন্তু তোমরা দুজন এই মুহূর্তে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ঈশান আয়ুষকে শান্ত মাথায় বোঝানোর চেষ্টা করছে যে জাদুঘর কারোর খারাপের জন্য করেনি, তুই একবার ভেবে দেখ ভাইদা, ও তোর জন্য করেছে, আমাদের কোম্পানির জন্য করেছে। ভাইদা যদি আমাদের কোম্পানির লোগোটা দেবুলিনের হাতে চলে যেত তাহলে আমাদের কোম্পানির কত বড় লস হতো বলতো, কত ফেস ভ্যালু নষ্ট হতো। আয়ুষ বলছে যে কুসুম না হয় কোম্পানি বিজনেস হিসেবে কিছুই জানে না, কিন্তু তুই তো এতদিন ধরে জড়িয়ে আছিস বিজনেসের সঙ্গে, একটা লোগোর উপরে ডিপেন্ড করে কখনোই বিজনেস চলে না। আর আমাকে এই মুহূর্তে কোনটা ভালো আর কোনটা খারাপ সেসব নিয়ে কোনো মতে জ্ঞান দিতে আসবি না। কুসুম দেখছে যে আয়ুষ কোনো মতে শান্ত হচ্ছে না, ও তাই ঈশানকে বলে ঈশান সাহেব চলুন আমরা এখান থেকে চলে যাই। এবার কুসুম যখন যাবে আয়ুষ তখন কুসুমকে আটকায়, ঈশানকে বলে তুই এখান থেকে যা, আমি পার্সোনালি এখন কুসুমের সঙ্গে কথা বলতে চাই। ঈশান আবারও বোঝানোর চেষ্টা করে কিন্তু আয়ুষ কোনো কথাই শোনে, ওকে বলে তুই এখান থেকে যা। তো ঈশান রেগে মেগে চলে যায়। কুসুম তারপর আয়ুষকে বলছে যে ছোট সাহেব আমি আর পারছি না আপনার কথা শুনতে, আমাকে প্লিজ যেতে দিন। তখন আয়ুষ বলছে যে অন্যায় করেছে তাকে শুনতেই হবে। তুমি তো স্বার্থপর, তুমি জানো যে আমি ওই চোখ দুটোকে হন্যে হয়ে খুঁজেছি, আমি ওই চোখ দুটোকে কতটা খুঁজেছি কতটা ভালোবাসি তুমি তো জানতে, তবু তুমি আমার ইমোশন নিয়ে খেলেছো। কুসুম তারপরে যখন আর বেশি কথা না বলে যাবে তখন আয়ুষ কুসুমের পায়ের দিকে লক্ষ্য করে আর বলছে কালকে তুমি তাহলে সেই শেষ মেয়েটা ছিলে তাই তো, তার পায়েও কিন্তু আমি এই একই নুপুর দেখেছি। আজকে তুমি আমার এত ভালো বন্ধু হয়ে আমার পিঠে ছুরিটা মারলে কুসুম, আজকে তুমি আমাদের বন্ধুত্বের সম্পর্কটা শেষ করে দিলে। এই বলেই তো আয়ুষ কাঁদছে। আয়ুষ তারপরে জানায় কুসুমকে যে তোমার ওই ছল চাতুরিতে লোগো আর আমিও সেই লোগো রাখবো না, আমি চেঞ্জ করে দেবো। আর তুমি আজকে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কুসুম, সেটা আমি কোনোদিনও ভুলবো না। তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও। আয়ুষের এরকম ব্যবহার দেখে কুসুম কাঁদতে কাঁদতে ওখান থেকে ছুটে বেরিয়ে যায়। আয়ুষ তো কোনো মতেই বোঝারই চেষ্টা করলো না যে কুসুমের চোখের সঙ্গে কিভাবে ওই লোগোর চোখটা মিলল, সেই মেয়ে যে আয়ুষ যাকে ভালোবেসেছে। আর উল্টে আয়ুষ কি করলো, কুসুমকে ভুল বুঝতে শুরু করলো। এদিকে কুসুমও তো ঘরে গিয়ে মায়ের ছবিটা নিয়ে কান্নাকাটি করছে আর ওর মায়ের ছবির সঙ্গে কথা বলছে যে আমি তো ছোট সাহেবের ভালো করতেই গেছিলাম, উল্টে উনি আমাকে ভুল বুঝে আরো এতগুলো কথা শোনালেন যেটা আমি আর সহ্য করতে পারছি না। কুসুম তো খুব কাঁদছিল, তারপরে কান্নাকাটি শেষ করে বলছে মা অনেক হয়েছে, আমি বুঝতে পেরে গেছি ছোট সাহেবের কথা শুনে যে আমি ছোট সাহেবের বন্ধু ছাড়া আর কিচ্ছু নয়, আমি কখনো ভালোবাসার যোগ্যই হব না ছোট সাহেবের, আমি অযোগ্য। কিন্তু কুসুমকে নিজের বন্ধুত্ব বাঁচাতে গেলে ওকে সবকিছু ভুলতে হবে, ওর ভালোবাসা ওর স্বপ্ন দেখা সবকিছু। এরপর দেখা যায় পরের দিন কুসুম নিজের গাছের ফুল তুলে আয়ুষের ঘরে নিয়ে গিয়ে যে টবটা আছে সেটার মধ্যে রেখে দেয়। তারপরে এই বিছানা টিছানা গুছিয়ে দিচ্ছে। আয়ুষ তখন এসে কুসুমকে বারণ করে, বলে এগুলো এসে অন্য কেউ গুছাবে, তুমি চলে যাও আমার ঘর থেকে, তুমি তোমার এই ফুল নিয়ে যাও, আমার কোনো ফুল প্রয়োজন নেই। কুসুম তখন আয়ুষকে বলে যে যা হয়েছে ভুলে যান না ছোট সাহেব, আমি নিজে যা ভুল করেছি আমি মাথা পেতে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি সবকিছু ভুলে যান না, নিজেদের মধ্যে কেন মনে রাখবেন। আয়ুষ তখন জানিয়ে যে কুসুম তুমি আগে বন্ধু ছিলে আমার, কিন্তু এই মুহূর্তে আর তুমি আমার বন্ধু নও। আর ভুলে যাওয়ার কথা বলছিলে তুমি, ওই চোখ দুটোকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতক বন্ধুকে আমি ভুলতে পারি। আর তুমি কাল থেকে আমার ঘরে আর আসার জন্য কোনো বায়নাও করবে না, তুমি আসবেও না, আমি তোমাকে দেখতেও চাই না।
কুসুম তো মনে মনে খুব কষ্ট পাচ্ছে আর বলছে যে আপনার কাজ না করলে আমার যে ভালো লাগে না, এইভাবে আমাকে দূরে ঠেলে দেবেন না ছোট সাহেব। এই বলে কুসুম দাঁড়াচ্ছে। আয়ুষ বলছে, কুসুম আমি কিন্তু যা বলার বলে দিয়েছি, আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। তাই আর এখানে দাঁড়িয়ে না থেকে যাও এখান থেকে। কুসুম তো তবুও হাত জোর করে ক্ষমা চাইছে আয়ুষের কাছে সব কিছু ভুলে যাওয়ার জন্য। আয়ুষ তখন বলে যে, কুসুম আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে নাও। না আমি তোমাদেরকে কখনো ক্ষমা করতে পারবো না, আমি তোমার কোনোদিনও মুখ দেখতে চাইবো। কুসুম তবুও তো আরো একবার হাত জোর করে আয়ুষ বলছে, কুসুম আমি বারবার করে বলছি তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, আমার জীবন থেকে চলে যাও। কুসুম তখন একটা কথাই বলে যে, পরে কোনোদিন এরকম হবে না তো যে আপনি আমার সঙ্গে যে ব্যবহারটা করছেন সেটার জন্য আপনি আফসোস করবেন? আয়েশ বলছে, কি আফসোস? আফসোস আমার কোনোদিনই হবে না। কারণ কি জানো, কারণ আমি তোমার মুখ কোনোদিনও দেখতে চাই না, তাই এবার তুমি বেরিয়ে যাও। কুসুমের খুব কষ্ট লাগে, বলে বেশ ছোট সাহেব, আমি আর কোনোদিনও ফিরে আসবো না। ও বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলছে, আমি মালদায় ফিরে যাচ্ছি ছোট সাহেব, আপনি আর আমাকে কুসুম কুসুম করে ডাকলেও আর আমাকে পাবেন না। আয়সো তখন কুসুম যে ফুলটা রেখেছিল সেটাও তেজ দেখিয়ে ফেলে দেয় ছুঁড়ে। ফুলটা গিয়ে তো কুসুমের পায়ের সামনে পড়ে। আয়ুষ কিছুক্ষণের জন্য তাকায়, আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কুসুম ফুলটাকে তুলে হাতে নিয়ে নেয়। কুসুম তারপরে ঘরে মনমরা হয়ে যায়। তারপরে শঙ্করকে দেখে কুসুম জড়িয়ে ধরে কাঁদছে। শঙ্কর বলছে, কি হয়েছে মা তোর? তখন কুসুম জানায় যে, গ্রামের কথা আমার খুব মনে পড়ছে, আমি গ্রামে যাব, কটা দিন থাকবো গিয়ে। আর বাড়ির কাজটা তো বন্ধ হয়ে গেছিল, মেরামতের কাজটা আমি গিয়ে করিয়ে আসবো কটা দিন ছুটি নিয়ে গিয়ে। আর আমি কালকেই যাব, তুমি ব্যবস্থা করো। কুসুম মনে মনে দেবীমার কাছে ক্ষমা চেয়ে নেয় যে, আমার কিছু করার নেই দেবীমা, আমাকে যেতেই হবে। যতদিন না ছোট সাহেব নিজে থেকে আমার মুখ দেখতে চাইছে ততদিন যে আমি এই বাড়িতে আসতে পারবো না। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।